ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধের প্রতিবাদে বেলা 11:30টায় রাজধানীর মিরপুর 10 নম্বর গোল চত্বরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে চালকরা। এতে সড়কে দেখা দিয়েছে তীব্র যানজট। শুরুতে মিরপুর 11, মিরপুর 1, আগারগাঁও, কালশী এলাকায় কয়েকশো ব্যাটারি অটোর চালক জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। পরে তারা অবস্থান নেন মিরপুর 10 নম্বরে। এতে বন্ধ হয়ে যায় সেখান দিয়ে যান চলাচল। এতে দুর্ভোগে পড়েন যাত্রীরা। হেঁটে গন্তব্যে রওনা হতেও দেখা যায় অনেককে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। এর আগে গত 15 মে রাজধানীতে ব্যাটারি চালিত রিকশা বন্ধের নির্দেশনা দেন সড়কমন্ত্রী ওবায়দুল কাদের। আমাদের কথা হলো, যদি ঝুঁকিপূর্ণ হয় সেই ঝুঁকিপূর্ণ গাড়িগুলোকে বাদ দিয়ে ভালো ব্রেকের মাধ্যমে গাড়ি ছাড়া হোক, এবং আমাদেরকে সেই গাড়ি যেভাবে দিবে, কিস্তির মাধ্যমে দিল, তারা লাইসেন্সের মাধ্যমে দিলে আমরা নেব। আইসে দেখি 12:30 থেকে জ্যাম, ওই পর্যন্ত আমার বাসা হইল 2 নাম্বার থেকে আসছি, 10 নাম্বার জ্যামে অনেকক্ষণ ধরে বসে আছি। এ বিষয়ে আরো জানাতে মিরপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শাহিদ আহমেদ। শাহিদ, মিরপুর গোলচক্কর একটি ব্যস্ততম জায়গা, তো সেখানে 11:30টা থেকে বিক্ষোভ চলছে। এই মুহূর্তের পরিস্থিতি কেমন দেখা যাচ্ছে? জনদুর্ভোগ কতটুকু পৌঁছেছে? ঠিক, আমি কিন্তু দুপুর 12টা থেকে মিরপুর গোলচত্বরে রয়েছি। এই মুহূর্তে চিত্র যদি সরাসরি দেখাই, অটোরিকশা চালক তারা কিন্তু পুরো এলাকা দখল করে রেখেছে মিরপুর গোলচত্বরে, এবং কিছুদিন আগে অর্থাৎ এদিক থেকে কোনো যাত্রীবাহী বাস যদিও খালি যাচ্ছি যেগুলো যাচ্ছে আগে তিনি কিন্তু এই সমাবেশে থেকে অবরোধ করে কিছু মন্তব্য করছেন এবং করছে তার বক্তব্য অনুযায়ী আমরা সরাসরি তার থেকে জানতে যে আসলে কিন্তু সদস্য এই বিষয়টা নিয়ে তাদেরকে সমর্থন করেছে। তখন জানিয়েছে যে আসলে মহান হাইকোর্টের নির্দেশনা রয়েছে, সেক্ষেত্রে যেহেতু আদালতে যেটা রায় দিয়েছে সেটা পক্ষে রয়েছে, তবে শ্রমিকরা যেন অর্থাৎ অটোরিকশা চালকরা যেন ক্ষতিগ্রস্ত না হয় সে বিষয়ে যেন দেখা দেবে। আপনি দেখতে পাচ্ছেন যে দুটি ভাস আলু পরিবহন ও প্রযুক্তি পরিবহন যে করে এটি যে ভাঙচুর হয়েছে সেটার জন্য তারা অনেকটাই কিন্তু অ্যাকশন নিয়ে রয়েছে। অর্থাৎ এই যানবাহন যাতে ভাঙাচুরা না হয় সেই বিষয়ে কিন্তু তারা যথেষ্ট এতক্ষণ পরে, অর্থাৎ বিক্ষোভ চলাচল অনেকক্ষণ পরে তারা এই অ্যাকশন নিয়ে রয়েছে, এবং এই পুলিশ কিন্তু এখানে আছেন এবং রয়েছেন। এখন পর্যন্ত পুলিশের কোনো আমরা